এখন বাজে ভোর 4:30। বাইক প্যাকিং অলরেডি কমপ্লিট, আমরাও রেডি। সবাইকে ফোন করা হয়েছে সকালবেলা, তো সবাই বেরিয়ে পড়েছে। এবার এক জায়গায় আমরা মিট আপ করবো, তারপরে আস্তে আস্তে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাবা দাঁড়িয়ে আছে ছাড়ার জন্য, ঠিক আছে। গাড়ি প্যাকিং অলরেডি কমপ্লিট, জাস্ট এবার শুধু বেরানোর অপেক্ষা, ঠিক আছে। বাকি কথা তোমাদের সাথে রাস্তায় হচ্ছে। টাটা। আমরা এসে গেছি আমাদের মিট আপ পয়েন্টে, তো বাকিদের জন্য অপেক্ষা করছি। এখন চা খাচ্ছি আপাতত। এই হলো সৌরভ, এটা হলো অরিত্রদা। আমাদের গাড়ি ওইখানটায় পার্ক করা আছে, তো দেখি বাকিরা কখন আসে, তারপরে বেরাবো। ওরা আসলে তো বেরাতে পারবো না। আশা করছি মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে ওরা চলে আসবে। সবাই বেরিয়ে পড়েছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেল বেরাতে, কারণ অঙ্কুর আর বাসু আসতে লেট করেছিল। তারপরে ওদের বাইক বাঁধা বাকি ছিল, সব কিছু কমপ্লিট করে সবাই আসলো একসাথে মিট আপ পয়েন্ট থেকে। তারপরে রওনা দিলাম। তো সবার ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা যাব এপিসি কলেজের ওখানে, ওখান থেকে ফিউল আপ করবো। দেন কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে আমরা ওখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চেষ্টা করব যাতে সন্ধ্যাবেলার মধ্যে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি, তাহলে বেশি সময় একটু রেস্ট পেয়ে যাব আমরা। আমাদের তেল ভরা কমপ্লিট হলো। তেল ভরে নেওয়ার দরকার ছিল, কারণ গাড়িতে একদমই তেল ছিল না। গাড়ি তেল ভরবো করে কালকে রাতের বেলা টাইম পাইনি তেল ভরার জন্য। তো এখন ফিউল আপ করে নিলাম। ফিউল আপ করে এখান থেকে মুড়াগাছা হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। যদি রাস্তায় কোনো সময় দাঁড়াতে হয়, একটু দাঁড়ালাম, চাটা খেয়ে নিয়ে তারপরে দিন আমরা বেরিয়ে যাব। কারণ মিট আপ করার পরে আমরা এখনও পর্যন্ত চা খাইনি। আমরা বাঙালি, আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো চায়ের। চা আমাদের এনার্জি যোগায়। তো চা খাবো, খেয়ে দেন ওখান থেকে রওনা দেবো। ব্রেকফাস্ট করবো, কৃষ্ণনগর পার করে ব্রেকফাস্ট করবো। সবার সাথে সেই কথা হয়ে রয়েছে। এবার দেখা যাক কতদূর প্ল্যান হিসেবে কি হয়। আমরা অলমোস্ট কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর খুব বেশি হলে 15-20 মিনিট লাগবে আমাদের কৃষ্ণনগর ঢুকতে। দেন আমরা ওখানে একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, খেয়ে আবার রওনা দেবো। জাস্ট চারিদিকের পরিবেশটা দেখো, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি গাছপালায় আর গাছপালা, মন জুড়িয়ে যাচ্ছে। কেন কলকাতায় সম্ভবত এরকম রাস্তা খুব কমই দেখা যায়। চারিদিকে বাড়ি ঘর দুয়ার, জাস্ট অসাম। কৃষ্ণনগর মোটামুটি কভার করে ফেলেছি। কৃষ্ণনগর পার করে তোমার কিছুটা এগিয়েছে, আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। যেহেতু 100 কিলোমিটারের উপরে গাড়ি চালানো হয়ে গেছে, সবার একটু চায়ের প্রয়োজন। আমরা বাঙালি, আমাদের যে কোনো কিছুতে চায়ের প্রয়োজন হয়, আর চা হচ্ছে আমাদের এনার্জি। তো এখানে সবাই মিলে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন চা খাবো, খেয়ে তারপরে আবার রওনা দেবো, তাই তো। এই আমাদের টিম লিডার, এই এই ঠিক আছে। আমরা মোটামুটি চা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো। আমাদের চা খাওয়া কমপ্লিট। তো আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু শিলিগুড়ি এখনও অনেকটাই দূর, তো আমাদেরকে টাইম অ্যাডজাস্ট করে চলতে হবে, না হলে আমরা টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না। তখন আবার সমস্যা হয়ে যাবে, হোটেল পেতে সমস্যা, আরও অনেক রকম সমস্যা। তারপরে রেস্টটাও একটু কম পাবো। তা আমরা চেষ্টা করবো সন্ধ্যাবেলার মধ্যে ঢুকে যাওয়ার। অঙ্কুর আর বাসু আছে লিডে, সোমনাথ আর সৌরভ আছে মিডিলে, আমি আছি টেলে। আমার ওই মাঝখানে একটু দাঁড়াতে হয়েছিল, কারণ আমার ডান দিকে লুকিং গ্লাসটা ঢেলা হয়ে গেছিলো কোনো কারণবশত। তো ওটাকে আবার দাঁড়িয়ে টাইট করলাম। তো ওরা অনেকটা এগিয়ে গেছিলো, বাট সৌরভ আর সোমনাথদেরকে ধরে নিয়েছি। আর বাসুরা একটু এগিয়ে গেছে, তো সামনে গিয়ে দেখা হয়ে যাবে, অসুবিধার কিছু নেই।
বেরাবো কি করে রে? ব্রিজটা বন্ধ আছে, আমরা বুঝতে পারিনি যে, কারণ ওখানে কোনো সাইনবোর্ড দেওয়া ছিল না। দেখছিলাম নর্মালি সব বাইক সাইকেলগুলো যাচ্ছিলো, তো আমরাও সেই হিসাব করে ঢুকিয়েছিলাম। সৌরভদের গাড়ি বেরিয়ে গেছে, কেন ওদের গাড়িটা সরু আছে। সোমনাথ আর আমাদের গাড়ি বেরাবে না, কারণ ওর লাগেজ রয়েছে আর আমার লেগ গার্ড আছে, লেগ গার্ডে আটকে যাবে, অনেকটাই কম স্পেস রয়েছে। তো আমাদেরকে আবার ব্রিজের মাথা থেকে ডান দিকের যে রাস্তাটা আছে, সরু রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হবে। তো সেক্ষেত্রে একটু অসুবিধা হলো, কিন্তু ট্রিপে গেলে এইটুকু তো হতেই থাকে, সেটা নিয়ে মাথা ব্যথা করলে হবে না। তো আমরা আবার ঘুরে ডান দিকের রাস্তা ধরে তারপরে ওখান থেকে আবার যাবো, ওই পাশে যাবো। সৌরভরা দাঁড়িয়ে আছে, ঘুরে আবার আসতে হলো। রাস্তাটা বন্ধ, এখানে একটা নোটিশ পর্যন্ত দেয়নি। ফারাক্কা ব্রিজের ঠিক আগেই সোমনাথ আর সৌরভদের জন্য দাঁড়িয়েছিলাম। ওরা অনেকটা পিছিয়ে গেছিলো, তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে এবার এগাই, কেন ওরাও এগিয়ে গেছে সামনের দিকে। তো এখনও অনেকটাই যেহেতু রাস্তা, আমাদেরকে যতটা পারবো কম রেস্ট নিয়ে আমাদেরকে এগাতে হবে, কেন বেশি রাত হয়ে গেলে তখন আবার সমস্যা, কেন সারাদিন গাড়ি চালাচ্ছি, একটা রেস্টের ব্যাপার আছে। তো চেষ্টা করব সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে যাওয়ার, তাহলে হোটেলটা নিয়ে আমরা মানে রাতটুকু একটু বেশি রেস্ট নেওয়ার টাইম পাবো। তো এখনও পর্যন্ত দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়নি। তো লিডে বাসু আর অঙ্কুর আছে, দেখি ওরা কখন বলে দাঁড়াবো, সবাই মিলে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চ টাঞ্চ করবো, করে তারপরে ডিরেক্ট শিলিগুড়ি ঢুকে যাব। ফারাক্কা ব্রিজে যা হাওয়া দিচ্ছে ভাই, জাস্ট অসাম, মানে মন জুড়িয়েই যাচ্ছে। ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা দুপুরের লাঞ্চটা করব, কেন বেলা অনেকটাই হয়েছে। তো সবার সাথে কথা হলো ওয়াকিটকিতে, তো সবাই মিলে এটাই সিদ্ধান্ত করলাম যে ফারাক্কা ব্রিজটা পার করে আমরা মানে লাঞ্চটা করে নেবো, দেন একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরাবো। হোটেলে এসেছি, তাও হচ্ছে এর হচ্ছে কৃতিত্ব পুরোটাই ওই অঙ্কুর দেবনাথের উপরে। ভাই একটু হেসেতে তোর ওই দাঁত দিয়ে হাস, ভাই একবার হাস, তোর সেই হাসিটা, মধুর হাসিটা একবার দেখতে যাবে আমার ভিউয়ার্স, একবার হাস। তোমার গালাগালি দিল, যাই হোক। এসে সৌরভ পাল, আমরা ফটোশ্যুট হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে, সেই মেনু আছে, মেনুগুলো দেখে ওই যে ওইদিকে আমাদের লিডার হচ্ছে একদম দূরে, দেখতে পাচ্ছ আমাদের লিডার হচ্ছে করতে এখন ব্যস্ত। কি খাবি যাবে যে আগে খেয়ে সব আছে।